দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল RTV-তে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে হিন্দু সনাতন ধর্ম অবলম্বী যারা আছে মিশিগান স্টেটে, আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং রথযাত্রায় যে বাঙালি ঐতিহ্য সেটি কিন্তু তুলে ধরেছে। আমরা কথা বলবো এখানে রথযাত্রায় যারা অংশগ্রহণ করেছে কয়েকজনের সাথে, তাদের অনুভূতির কথা জানবো এবং কি ধরনের কেমন দেখছেন আসলে সবকিছু একটু যদি সংক্ষেপে বলেন। আমরা এই রথটা 4 বছর ধরে হচ্ছে এখানে। আমরা আসলে দেশে যে আনন্দ করতাম রথের থেকে, আমার মনে হয় এখানে আমরা বেশি আনন্দ করি, কারণ দেশে তো রথ হয়, আখড়াতে হয়, তারপরে ইস্কনের মন্দিরে হয়, এগুলোতে তো আর আমরা নিজেরা গিয়ে পার্টিসিপেট করতে পারি না, পরে যাই। কিন্তু এখানে আমরা সবকিছু নিজেদের হাতে করি। এইটা আসলে এইটার আনন্দটাই অন্যরকম। আমরা নিজের হাতে সবাইকে প্রসাদ রান্না করে খাওয়াই, এটা আমাদের অনেক পূর্ণ। সবাই আরো হবে, বছর বছর হবে, আমরা এই আশাই করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আরেকজনের অনুভূতি জানতে চাবো, আসলে কেমন দেখছেন, কেমন লাগছে? অবশ্যই ভালো তো লাগারই কথা, কারণ হচ্ছে এখানে বিদেশের মাটিতে বাঙালিদের মিলন মেলা মানেই হচ্ছে আনন্দ। হোক এটা যে কোনো অনুষ্ঠানই, মানে একসাথে সবাই হওয়া মানেটাই আনন্দ। আর উনি যেরকম বললে যে ওনারা রান্না করে খাওয়াতে ভাল লাগে, মানে ভাল লাগে ওনাদের, তো আমরা খেয়েও ভাল লাগে, আমাদেরও তো ভাল লাগছে অনেক বেশি। কারণ দেশের মধ্যে এখন সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, এই অবস্থায়ও আমরা এখানে এত সুরক্ষার সাথে একদম পুলিশ টুলিশ সবকিছু মিলিয়ে আমাদেরকে অনেক সহায়তা করেছেন। তো অনেক নিরাপত্তা আমরা বোধ করছি, আর আশা করছি মানে আমাদের বাংলাদেশের মানুষের যাতে সেই নিরাপত্তাটা পায়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের অনুভূতির কথা জানতে চাচ্ছি, আসলে কেমন ছিল এবং কেমন দেখছেন সবকিছু একটু বলবেন। ধন্যবাদ হেলাল ভাই, ধন্যবাদ RTV-কে। আমি ধন্যবাদ দিতে চাই আজকে যারা এই রথযাত্রাতে অংশগ্রহণ করে এই রথযাত্রাকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছেন। আমি সাথে সাথে ধন্যবাদ দিতে চাই হ্যামটামিক সিটি প্রশাসনকে। হ্যামটামিক সিটি প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করে আসছে 4 বছর যাবতই, আপনারা জানেন যে এটা চাই আমাদের 4র্থ বর্ষ এবার। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক ছিল, বা আমি নিজেও একজন আয়োজক, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাই যে আসলে কেমন অনুভূতি আপনার এই যে এখানে বরাবরের মতো রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, আজও হচ্ছে, আপনি সংক্ষেপে যদি কিছু বলেন। ধন্যবাদ হেলাল ভাই এবং আপনার RTV-কে। আমার অনুভূতি প্রথমে এটা যে বলতে চাচ্ছি, আজকে জগন্নাথ দেব হচ্ছেন আমাদের পরম পিতা ভগবান। উনাকে আজকে আমাদের মাঝে পেয়েছি, আর এত দর্শক উনাকে আজকে অনাড়ম্বরভাবে গ্রহণ করতে পেরেছি। এই যে মহানাম কীর্তন হচ্ছে, আমাদের অনুভূতিটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো নেই। তো এই দিনটির অপেক্ষায়, আগামী বছরে এই দিনটির অপেক্ষায় আমরা রইলাম, যেন আমরা আর সবাই মিলে আবার এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে পারি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরেকজনের অনুভূতির কথা জানতে চাবো, আসলে কেমন দেখছেন সবকিছু এবং সবকিছু কেমন দেখছেন একটু যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ আপনাকে, আপনার এই আজকে কষ্ট করে এখানে আসার জন্য। আসলে রথযাত্রা উৎসব একটা প্রাণের উৎসব। এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা আমাদের কোনো ভেদাভেদ ভুলে এখানে যতটা মন্দির আছে এই মিশিগানে, সব মন্দিরে লোকজন চলে আসছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আগামীতে আমরা আশা রাখি এখানে হেলিকপ্টার দিয়ে আমরা ফুল চড়াবো। এটা অপূর্ণনীয় দেখার বিষয়। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, এইখানে যারা আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সাফল্য করেছে, আমি 2-1জনের নাম না বললে হবে না। যেমন মৃদুল সরকার আছে, তার ওয়াইফ মৌসুমি আছে, এরপরে আমাদের টেম্পুদা আছে, ওনার পুরা ফ্যামিলি, এরপরে আমার দুর্গা টেম্পুলের চেয়ারম্যান সাহেব প্রেসিডেন্ট আছে, রাধাকৃষ্ণ টেম্পুলের সেক্রেটারি আছে, খালিদ টেম্পুলের প্রেসিডেন্ট আছে, আমার দুর্গা টেম্পুলের সেক্রেটারি আছে, শিব মন্দিরের অনেক চেয়ারম্যান আছেন, আরও অনেক মানে রামকৃষ্ণ মিশন, মানে সবাই আছে। ইভেন কি আমরা এই যে ইস্কন মন্দিরেরও সবাই আছে। আমরা আগামীতে আপনার জন্য অগ্রিম ইনভাইট দিয়ে দিচ্ছি। আমরা হেলিকপ্টার দিয়ে এই মাঠে আমরা ফুল চড়াবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু বলেন আপনার অনুভূতির কথা, এবং আমি জানি আপনি শিব মন্দিরে আছেন, এবং আজকে যে আয়োজন এবং দর্শকের যে সাধারণ এখানে মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে এই গরমের ভিতরেও অংশগ্রহণ করেছে, সনাতন ধর্ম অবলম্বী যারা আছে, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলেন। জয় জগন্নাথ। ধর্ম যার তার, উৎসব সবার। আমরা হ্যামটামিকবাসী খুবই ভাগ্যবান। আমরা এবছর দুইবার ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপর ভগবান জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হোক। জয় জগন্নাথ।
শঙ্করদা দুর্গা ঠাকুরের আপনি যদি কিছু বলেন আপনার অনুভূতি কথা সংক্ষেপে বলুন। আমরা এটা গত 4 বছর থেকে শুরু হয়েছে। আমরা এখানে রথযাত্রা যে হয় এখানে সবাই মিলে আমরা করি, যেটা খুবই সুন্দর হয়। আমি চাইবো যে আগামীতে যে আমরা আঙ্কেল কইছে, আমার আঙ্কেল কইছে আগামীতে আরো বড় করে আরো সুন্দর করে আমরা সবাই মিল্লা এখানে যত টেম্পল আছে অর্গানাইজেশন আছে আমি রিকোয়েস্ট করবো যে সবাই একত্র হইয়া সুন্দর করে এটা করি। ধন্যবাদ দর্শক, আপনারা দেখছিলেন এবং আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আপনার সংক্ষেপে যদি একটু অনুভূতির কথা বলেন। নমস্কার, জয় জগন্নাথ। আমি সমাব্রত হালদার, মিশিগান কালীবাড়ি। আমাদের এই অনুষ্ঠান যেটা অমূল্য চলে কিছুক্ষণ আগে বললেন, আমাদের প্রতি বছরই বড় হচ্ছে, আগামী বছর আরও বড় হবে। এবং এই জয় জগন্নাথটা হচ্ছে, এই রথযাত্রাটা হচ্ছে আমাদের হিন্দু সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সবাইকে আগেও বলছি, এই দিনে হচ্ছে জগন্নাথ মর্তধাম থেকে আমাদের কাছে চলে আসেন আমাদের আশীর্বাদ করতে। সবাই আমরা আসছি ওনার আশীর্বাদ নিতে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। যদি বলতে চান ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে। আমি এটাই বলতে চাই যে আজকের এই যে অভূতপূর্ব আয়োজন, সেটা মানব ধর্মের একটা সম্প্রীতির আয়োজন। এই আয়োজনটা হচ্ছে আমি ভগবানের সাথে একই সাথে পথ পরিক্রমার একটা সুযোগ। এবং আমি এটা বলতে চাই, আজকের এই অভূতপূর্ব এই সুন্দর আয়োজন সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আমি সবাইকে ব্যক্তিগতভাবে তাদের চরণে ভক্তি জানাই এবং তাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আরটিভিকেও আমাদের এই সম্প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আপনারা, এবং আপনাদের যে এখানে কীর্তন হচ্ছে সেটা আমরা একটু দেখাতে চাই যে এখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কীর্তনে অংশগ্রহণ করছে এবং সব কিছু সবাই দেখছেন আপনারা নেচে গিয়ে এবং ভগবানের তারা স্মরণ করছে এবং বিভিন্ন ধরনের বাদ্যবাজনার সাথে কিন্তু তারা কীর্তনে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকারণ্য এবং অনেকেই অংশগ্রহণ করেছে। এখানে সাধারণ যারা এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু সুন্দরভাবে তারা এখানে অংশগ্রহণ করছে এবং কীর্তনে তারা বিভিন্ন ধরনের এখানে কীর্তনে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের তারা কিন্তু করছে। আপনাদের দেখাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্রের মিশিগানে এখানে যে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে এখানে তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের আয়োজন কিন্তু প্রতি বছর করে থাকে। আপনাদের যদি আরেকটু দেখায়, এদিকে কিন্তু সবাই কিন্তু এভাবে তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছে এবং প্রতি বছরের ন্যায় কিন্তু তারা এই ধরনের আয়োজন করে থাকে এবং তার ব্যতিক্রম নাই এই মিশিগান স্টেটে। এবং সনাতন যুব সংঘের আয়োজনে যে আয়োজন, এটি কিন্তু আসলে দেখার মতো। এখানে 1 লক্ষের বেশি বাংলাদেশি বসবাস করে, সনাতন ধর্ম অবলম্বী, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে। তবে এই ধরনের অনুষ্ঠান যে কৃষ্টি কালচারকে আরও বাড়িয়ে দেয়, বাংলাদেশের সংস্কৃতি এবং যার যার ধর্মীয় সংস্কৃতিকে কিন্তু বিশ্বের দরবারে কিন্তু এই সম্মান বয়ে নিয়ে আসে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে আরটিভিতে সরাসরি সংযুক্ত থাকব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।